এবং তার সেই প্রবেশের মধ্য দিয়ে তারা তার সাথে হয়তো তার শেষবারের মতো শরীফ ওসমান হাদিকে তারা দেখবেন এবং সেই আশাই কিন্তু তারা এখানে এসেছেন। এবং আমরা দেখলাম যে জুলাই ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ, জমা এবং ডাকসুর নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্য যারা আছেন তারা এই জায়গাটিতে তারা এসেছেন। ফলে এই যে শরীফ ওসমান হাদির লাশ দেখার যে যারা অপেক্ষা করছিলেন, তার যারা শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু ইতিমধ্যেই সেই জায়গাটিতে তারা প্রবেশ করেছেন। ফলশ্রুতিতে শরীফ ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে, অর্থাৎ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু গতকাল থেকে আমরা দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় তার যারা শুভাকাঙ্ক্ষী এবং তার যারা অনুসারী আছেন তারা বিক্ষোভ করছেন। বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভের মধ্যেই কিন্তু তার এই লাশটি অর্থাৎ বাংলাদেশে আসলো এবং সেই লাশ আগামীকাল যখন প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, সেই জানাজা অনুষ্ঠিতের পর নতুন কোনো সিদ্ধান্ত তার পরিবার বা তার যারা শুভাকাঙ্ক্ষী বিশেষ করে সরকারের পক্ষ থেকে আসে কিনা, সেই সিদ্ধান্ত হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে বা একটু পরে হয়তো জানতে পারবো। যেহেতু আজকে তার আসার যে শিডিউল ছিল, অর্থাৎ সে লাশ নিয়ে আসার যে ধরনের সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই যেহেতু পরিবর্তন হয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে যে আগামীকাল আসলে তার যে জানাজা অর্থাৎ মানিক মে অ্যাভিনিউতে হওয়ার কথা ছিল। কর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন এখন পর্যন্ত শরীফ ওসমান হাদি তার মরদেহ কিভাবে এসেছে এবং কিভাবে তার মরদেহটি পৌঁছেছে এখন এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যেই মর্গ রয়েছে সেখানে হিমঘরে তার নিথর দেহটি রাখা হয়েছে এবং তার যেই বহনকারী যে কফিনটি সেটি জাতীয় পতাকায় মোড়া হয়েছিল। এটি আমরা সাধারণত বলি যেটি শহীদ যারা হন, দেশের জন্য প্রাণ দেন, তাদেরকে আসলে এই সম্মাননাটা দেওয়া হয়। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন কিংবা বিভিন্ন দুর্ঘটনায় কিংবা সবশেষ যে জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনে যে সেনাবাহিনীর সদস্যরা তারা শহীদ হয়েছিলেন, তাদের কফিনও কিন্তু এভাবে আমরা দেখেছি অতীতে যে জাতীয় পতাকা লাল সবুজের যে অহংকার, সেই অহংকারে মোড়া থাকে। শরীফ ওসমান হাদি তেমনই সম্মাননা পেলেন এবং তার যেই মরদেহ সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আজকে নিয়ে যাওয়ার কথা ছিল শুরুতে, তবে পরবর্তীতে সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসে এবং সেটি হিমনগরে রাখা হয়েছে এই মুহূর্তে। এবং আমরা দেখছি যে শাহবাগে যারা তাকে দেখবার জন্য শেষ যে স্মৃতি সেটির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জমায়েত, সেখানে কিন্তু হাজারো মানুষ সেখানে জমা হয়েছেন যারা হাদির সমর্থক ছিলেন, বন্ধু ছিলেন, আত্মীয় ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন। এমনকি সাধারণ মানুষ, শুধু হাদিকে যারা টেলিভিশনের পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়ায় তাদের মুঠোফোনের স্ক্রিনে দেখেছেন এবং হাদির যে কথা তাদের প্রাণে ধরেছে, তাদের ভালো লেগেছে, হাদির ভক্ত হয়েছেন, তারাও কিন্তু অনেকে এসেছেন শাহবাগে। এই শেষ যে সাক্ষাৎ, যেখানে এক পক্ষ থেকেই শুধু দেখবেন আর একজন চোখ বন্ধ করে চিরনিদ্রায় আছেন। শরীফ ওসমান হাদির কথা বলছিলাম, তার যেই সমাধি সেটি কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা নিশ্চিত করেছেন যে শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি সমাধিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় মসজিদের সামনে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনিও শুয়ে আছেন। একজন বিদ্রোহী কবি ছিলেন, আরেকজন বিদ্রোহী কণ্ঠ, যার কণ্ঠে কেবল বাংলাদেশ নামটি সবচেয়ে উজ্জ্বল হয়েছে, সবসময় প্রাধান্য পেয়েছে। এবং এই প্রতিবাদী কণ্ঠস্বর ওসমান হাদি, তার এই অকাল প্রয়াণে জাতি যেই শোকাবহ গতকাল থেকেই সেটি শোকগ্রস্ত হয়েছে। এবং আমরা যেটি জানি যে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কিন্তু আগামীকাল শনিবার সারা দেশে জাতীয় শোক দিবস, তার মৃত্যুতে জাতীয় শোক সেটি পালন করবার কথা রয়েছে। দুঃখিত, দিবস নয়, জাতীয় শোক আগামীকালকের দিনটির জন্য পালন করবেন এবং সমস্ত যে সরকারি বেসরকারি আধা সরকারি যত কার্যালয় রয়েছে যেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেটিকে অর্ধনমিত রাখা হবে কালকের দিনটিতে। এটি শুধুমাত্র ওসমান হাদির স্মরণেই। এবং আমরা যেটি সব শেষ পর্যন্ত যেটি জেনেছি এবং আমরা সবশেষ যে তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম সেটি কিন্তু আমাদের সহকর্মীরা বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন এবং তারা লাইভে যুক্ত হয়ে